নিট 2025-এর কিন্তু ডঙ্কা বেজে গেল, কারণ তোমাদের সিলেবাস কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কোন সিলেবাসে পরীক্ষা হবে সেটার ফাইনাল সিলেবাস কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, ফিজিক্সের জন্য আছে ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার কাইনেমেটিক্স, তৃতীয়তে লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, রোটেশনাল মোশন। তারপরে দেখো গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ সলিডস অ্যান্ড লিকুইডস, থার্মোডিনামিক্স, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অসিলেশন অ্যান্ড ওয়েভস, ইলেকট্রোস্ট্যাটিক্স। তারপরে আছে কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, electromagnetic induction and alternating currents, electromagnetic waves, optics, dual nature of matter and radiation. তারপরে আছে atoms and nuclei, electronic devices. তারপরে ইউনিট 20 আছে দেখো এক্সপেরিমেন্টাল স্কিল। এক্সপেরিমেন্টাল স্কিলে 14টা টপিক দেয়া আছে, যেমন ভার্নিয়ার ক্যাপিলারি, স্ক্রু গেজ, সিম্পল পেন্ডুলা, মিটার স্কেল, ইয়ং মডিউলাস, সারফেস টেনশন, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, স্পিড অফ সাউন্ড ইন এয়ার, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আরও 4টা দেখো নিচের দিকে আছে, এগুলো তোমাদের আগের বছরও কিন্তু সেমাটিস ছিল। যদি আমরা কেমিস্ট্রি সিলেবাস দেখে নিই, ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টে সাম বেসিক কনসেপ্ট ইন কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, কেমিক্যাল থার্মোডিনামিক্স, সলিউশন, ইকুইলিব্রিয়াম, রেডক্স রিয়াকশন, কেমিক্যাল কাইনেটিক্স। ইনঅর্গানিকে দেখো ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, পিরিয়ডিসিটি ইন প্রপার্টি, যেটা পিরিয়ডিক টেবিল বলা হয়, পি ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। অর্গানিক কেমিস্ট্রিতে দেখো purification and characterization of organic compounds, some basic principle of organic chemistry, hydrocarbons, organic compounds containing halogens, organic compound containing oxygen, alcohol, phenol and ether, aldehyde, ketone, carboxylic acid, organic compound containing nitrogen, biomolecules, প্রিন্সিপাল রিলেটেড টু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে অনেকগুলো পার্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা চলে যাই বায়োলজিতে, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল অ্যান্ড প্লান্টস। তারপরে দেখো সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, প্লান্ট ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি। তারপরে তোমার রিপ্রোডাকশন, যদি 12-এর পার্টে চলে আসি, জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, বায়োলজি ইন অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এই তোমাদের টোটাল ফাইনাল কিন্তু একটা সিলেবাস। তো এখনো পর্যন্ত এই সিলেবাস তোমাদের ডিসকাস হয়নি কিছু, যে কীভাবে পরীক্ষা হবে, যেটা রিউমার চলছে 2বার বা 1বার, এখন কিছুই ডিসকাস হয়নি। যখনই ডিসকাস হবে এই চ্যানেলে জানতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।